এনসিপি প্রধান জনাব নাহিদের সাবেক পিএ আতিক মোর্শেদের ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তিনি নাকি নগদের ৬ তলা ভবনের একটা অফিসে বসেন, তার স্ত্রীকেও একটা ক্যাশ কাউন্টার দিয়েছেন, আত্মীয় স্বজনকে বসিয়েছেন, ইচ্ছামতো পয়সাপাতি লুটমুট করে নিয়ে যাচ্ছেন। এবার নাহিদ কেন চুপ? নাহিদ কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া জানিয়েছেন যে আমি যতদিন উপদেষ্টা ছিলাম, আমার পিএ যতদিন ছিল, তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নেই। আমি আসার পর সে আরেকটা জায়গায় চাকরি স্থানান্তরিত হয়ে গিয়ে ওইখানে কাজ করছে, তো সেটার দায়ভার কি আমার? ঠিক আছে, এবার আতিক আতিক মোর্শেদ, যার বিরুদ্ধে ১৫০ কোটি টাকার অভিযোগ, সে আবার ফেসবুকে লম্বা লেখা লিখেছে যে গল্প লিখতেও একটু পড়াশোনা জানা উচিত, মানে বুঝাইতেছে সব মিথ্যা। আর ওইদিকে আসেন রাজনৈতিক দল, যারা এতদিন বিরোধী দল ছিল, দেশপ্রেমিক ছিল, তারা বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন। একজন নেতা বলছে নির্বাচন ডেট অন্তর্বর্তীকালীন সরকার যদি না দেয় উনি নিজেই দিয়ে দিবেন। ডক্টর ইউনূস জাপানে গিয়ে বলতেছেন সব দল নির্বাচন চায় না, একটা দল নির্বাচন চায়। আবার ছোট ছোট রাজনৈতিক দলগুলো বলছে ঠিক আছে, একটু সংস্কার টংস্কার করুক, তারপরে নির্বাচনটা দেখ। আর বড় দল বলতেছে না, দিতেই হবে ডিসেম্বরের মধ্যে, আরেকজন বলতেছে সেপ্টেম্বরে দেন। আবার তরুণদের যে ছাত্র জনতার দল, তারা বলতেছে এটা 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 করতে হবে, নাহলে নির্বাচন হতেই দিব না। নির্বাচন কমিশন কি বলবে? আদালত, বিচার বিভাগ, প্রশাসন এখন কি করবে? প্রশাসনের গুরুত্বপূর্ণ বাহিনীরা কি কোনভাবে দেশ পরিচালনা করবে? এবং রাজনৈতিক প্রতিপক্ষের বড় বড় দল অপেক্ষমান তালিকায় কবে আবার দুর্ঘটনা ঘটনা, রাজনৈতিক লড়াই, গণ অভ্যুত্থান হবে, ছাত্র জনতাকে, মেহনতি মানুষকে সামনে ঠেলে দিবে, নেতারা পিছনে থাকবে, নেতার ছেলে মেয়ে বিদেশ থাকবে, একদল বিদেশ যাবে, একদল বিদেশ থেকে আসবে। এই হচ্ছে আমার সোনার বাংলাদেশ। তাহলে এই বাংলাদেশের শেষ পরিণতি কি? চুরি চামারির বাংলাদেশের। ওই বিসিবি সভাপতি ফারুক আসলো ৬ মাসের ভিত্তেই ১২০ কোটি টাকা ব্যাংকের কোথায় ট্রান্সফার নিয়ে দেন দরবার করে উনি মধ্যরাতে নাই। এখন আমিনুল ইসলাম বুলবুল আইসা বসছেন, তিনি ফুলের মালা পাবেন। এখন বাংলাদেশে কিন্তু ফুলের মালা আর জুতার মালা খুব কাছাকাছি। আপনি কারে কোন সময় ফুলের মালা দেয়, কোন সময় জুতার মালা দেয়, আপনি টেরই পাবেন না। আপনি যাকে দেখতেছেন পুরো জাতি তাকে ফুলের মালা দিচ্ছে, আবার পুরো জাতি তাকে জুতার মালা দিচ্ছে। এটা বড় অদ্ভুত জাতি, কেলানির জাতি। কোন সময় কারে সম্মানিত অসম্মানিত করে আপনি টেরই পাবেন না। আর কোন পদে বসলে চারপাশে আই লাভ ইউ চুরের খেলা, আর আপনি সৎ থাকবেন, আপনারে বানাইব চুর, নাহলে আপনিও চুরি করবেন, মিল্লা জিল্লা কারবার। এখন মহান আল্লাহ পাক যদি চান এই জাতির উন্নতি, এই জাতির বিশাল কিছু না হলে, পৃথিবীর বহু জাতি কিন্তু আপনার তার পাপে এত পাপিষ্ট হয়েছে, পরে পুরো জাতি পানির নিচে, শহর পানির নিচে। মাঝে মধ্যে কিন্তু এরকম নিউজ আসে। আমার মাঝে মধ্যে কেন যেন সন্দেহ হয়, ক্ষুদ্র নাগরিক হিসেবে, হবে না জানি, আশা করি না হোক, আল্লাহ পাক হেদায়েত করুন, মনে হয় পুরো জাতি মাতি সব এই শহর মহর সব পানির নিচে। এমনিও নির্বাচন, এত পাপ, আরে বাপ রে বাপ, পৃথিবীর কোন জায়গায় হয় কিনা এত মিশ্র জাতি, এত মিশ্র মতামত। এই এমনি ফুলের মালা, এমনি গলার মালা, এই জুতার মালা, হেরে দৌড়াইতেছে। স্বাধীনতা পরবর্তী যত শাসক আসছে, শাসকও ভালো না, শেষও তার ভালো না। দেখা যাক ইউনূসের কপালে কি।